পাকা তালের রস, নারকেল, চালের গুঁড়ো, সুজি, ময়দা দিয়ে এই সুস্বাদু পিঠে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তালের পাল্প নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, এলাচ নিয়েছি, এখানে চিনি আছে 1 বাটি, আর নিয়েছি দুধ, উষ্ণ গরম দুধ, সুজি, ময়দা নিয়েছি, আর নিয়েছি চালের গুঁড়ো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন। ওভেনে কড়াই ভালোভাবে গরম করে 1 বাটি সুজি আমি হালকা ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট কিন্তু ভাজতে হবে। যখন সুজির মধ্যে কালার চলে আসবে তখন এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখুন সুজির মধ্যে কিন্তু আমার হালকা কালার এসছে। চালের গুঁড়ো দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি মতো ময়দা। এইভাবে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে। 1 মিনিটের মতো আমি ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা ততক্ষণে ঠান্ডা হোক। আমি যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম সেটা একটু কিন্তু মিষ্টির জন্য রেডি করব। কড়াইয়ে আমি ঠিক 1 বাটি পরিমাণ তালের পাল্পটা দিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নেব হালকা লবণ দিয়ে। অনেক সময় দেখা যায় তালের পাল্প কিন্তু তেতো হয়, তালের যে রসটা অনেক সময় তিতকুটে হয়। এইভাবে কিন্তু একটু জাল দিয়ে নিলে অনেক সময় তিতকুটে ভাবটা চলে যাবে। কোনো রকম ভাবে যেন তালের মধ্যে জলীয় ভাব না থাকে। দেখুন তালের যে পাল্পটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া। খুব একটা বেশি দিতে হবে না, 1 বাটি দিলেই কিন্তু যথেষ্ট। নারকেলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টিটা খেতেও সুন্দর হবে। 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে কিন্তু একটু রান্না করতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে এর মধ্যে উষ্ণ গরম দুধ আমি দিয়ে দেব। খুব পরিমাণ বুঝেই দিতে হবে, খুব একটা বেশি লাগবে না। ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে। যখন হালকা ফুটে যাবে এর মধ্যে ভেজে রাখা সুজি, ময়দা, চালের গুঁড়োটা অল্প অল্প করে দিতে হবে। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। অল্প অল্প দিতে হবে আর চামচের সাহায্যে দেখুন ঠিক এইভাবে কিন্তু মিশ্রণটা তৈরি করতে হবে। এইভাবে করলে কিন্তু মিষ্টিটা যেমন সফট হবে খেতেও কিন্তু সুস্বাদু হবে। আমরা যেমন আটা ময়দা মাখি ঠিক এইভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে মাখতে হবে। মাখাটা যত সুন্দর হবে পিঠেটা কিন্তু খুব নরম আর টেস্টি হবে, কোনো রকম ফেটে যাবে না। দেখুন আমার মাখাটা কিন্তু হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। যারা সুচির রান্নাঘরে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি ঢেলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু হাতে তেল অথবা ঘি লাগিয়ে ঝটপট করে মাখতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। কটনের কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন মাখার পর। দেখুন আমি হাতে কিন্তু ভালোভাবে তেল লাগিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এখন খুব গরম, গরম অবস্থায় কিন্তু আমি মেখে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট লেচি কাটতে হবে আর তালুর উপর দিয়ে গোল গোল শেপ করে লম্বা আকারে তৈরি করে নিতে হবে। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এইরকম ভাবে করবেন। ছোট ছোট লেচি কাটতে হবে আর গোল গোল করে আগে শেপ দিয়ে নিতে হবে। তারপর ঠিক আঙুলের সাহায্যে এইভাবে পেস্ট দিয়ে লম্বা লম্বা আকারে ডিজাইনগুলো বানিয়ে নিতে হবে। আমি আমার পছন্দের মতো শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করব। আপনাদের যদি কোনো রকম ডিজাইন মনের মতো হয় সেইভাবে কিন্তু করতে পারেন।
সমস্ত পিঠেগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে বানানোর। দেখুন ঝটপট করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। কোনো রকম ঠান্ডা হলে চলবে না, গরম অবস্থায় কিন্তু ঝটপট বানিয়ে নিতে হবে। অন্যদিকে চিনির রসটা কিন্তু আমি ঝটপট করে বানিয়ে নেব। 1 বাটি চিনি দিয়েছি, প্রায় 150 থেকে 200 গ্রাম চিনি। পিঠের পরিমাণ বুঝেই কিন্তু দিতে হবে। আর জলটা দিয়েছি তার পরিমাণটা একটু বেশি। কয়েক দানা এলাচ দিয়ে দিলাম, 3 থেকে 4টে থেঁতো করা এলাচ। তাহলে চিনির রসের মধ্যে পড়লে কিন্তু দারুণ গন্ধ হবে আর খেতে কিন্তু মিষ্টিগুলো সুস্বাদু হবে। এখানে আবারও একটা কথা বলছি, চিনির রসটা কিন্তু কোনো রকম ভাবে গাঢ় করা যাবে না, পাতলাই হবে মিশ্রণটা। দেখুন ফুটে গেছে। এবার কিন্তু চিনির রসটা আমার পারফেক্ট হয়ে গেছে, রেখে দিলাম ঢেকে। গরম করতে হবে। তেল যখন গরম হয়ে যাবে ঠিক এইভাবে পিঠেগুলো অল্প অল্প করে ভাজতে হবে। প্রথমবার কিন্তু খুব একটা বেশি পিঠে একসাথে ভাজবো না, তাহলে ভাজতে অসুবিধা হবে। ঠিক অল্প অল্প করে এইভাবে পিঠেগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পর কিন্তু এইভাবে নাড়তে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। যারা বাড়িতে এখনো বানাননি তারা কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু তেলগুলো পিঠের উপরে অল্প অল্প করে তুলে দেব। ওলট পালট করে ভাজতে হবে। আর খুব একটা কিন্তু হাই হিটে থাকবে না গ্যাস, মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর কালার যেন খুব একটা না আসে। দেখুন আমার কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে। ঝটপট করে তেল ঝরিয়ে তুলে নেব। গরম অবস্থায় কিন্তু আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব। দেখুন চিনির রসটা কিন্তু আমার অনেকটাই গরম আছে। ঠিক এইভাবে কিন্তু চিনির রসের মধ্যে ফেলে দেব। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। আর বাকি পিঠেগুলো ঠিক একই রকম ভাবে ঝটপট করে ভেজে নেব। প্রথমবার কিন্তু আমি অল্প পিঠে ভেজে দেখিয়েছি, এবার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিলাম, যেহেতু তেলটা আমার অনেকটাই হাই হিটে গরম। তালের এই পিঠেটা কিন্তু গ্রাম বাংলার এক বিশেষ ঐতিহ্যবাহী মিষ্টি হিসাবে দেখানো হয়। আজকাল কিন্তু অনেকেই এই পিঠেটা খেতে পছন্দ করছে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখুন বাকি পিঠেগুলো ঠিক একই রকম ভাবে আমি ভেজে নিয়েছি। ভালোভাবে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন আমি এইভাবে আবারও বাকিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব। আগেরগুলো দেখুন ফুলে কতটা সুন্দর ফুলে গেছে রসের মধ্যে। এটা খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা, একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন। দেখুন আমি তুলে দেখাচ্ছি, সবগুলো পিঠে কিন্তু দারুণ হয়েছে, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু এইভাবে রসের মধ্যে রাখতে পারেন, তাহলে পিঠেগুলোর মধ্যে রসটা ভালো ঢুকবে আর সফট হবে। উপর থেকে দেখুন আমি 1-2 চামচের মতো রস দিয়ে দিচ্ছি। কি তৈরি হয়ে গেল তো? খুব সহজেই কিন্তু একটা অজানা ঐতিহ্যবাহী মিষ্টি গ্রাম বাংলার খুব সহজেই বানিয়ে নিতে পারেন। দেখুন আমি